কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর এই ভিডিওটা মেনলি আমি বানাচ্ছি শুধুমাত্র লাদাখের প্রিপারেশন এবং লাদাখে কত খরচা হয়েছে, কোন রুট দিয়ে আমি গেছিলাম। যারা ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানো কোন রুট দিয়ে আমি গেছিলাম। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন রুট দিয়ে আমি গেছিলাম বা কি কি করেছিলাম। আমার টোটাল 15টা সিরিজ রয়েছে, তো সিরিজগুলো দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আর যারা ট্রিপ প্ল্যান করছো তাদেরকে সবার প্রথম একটা কথা বলি, কোনো তাড়াহুড়ো করবে না। যখন তোমরা যাবে হাতে অনেকটা টাইম নিয়ে বেরোবে। বেশ কিছু রাইডার কমিউনিটির ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, শুনে খুব খারাপ লাগে। তো এমন কিছু না হয় কারুর জীবনে, সেটাই সবার জন্য কাম্য। আর কোনো তাড়াহুড়ো করবে না। সবার প্রথম আসি রুট প্ল্যানে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাই, মানে কলকাতা থেকে লাদাখ আপ টু চণ্ডীগড় পর্যন্ত আমাদের একটা সেম রাস্তাই ব্যবহার করতে হয়। মানে এখান থেকে বারাণসী, বারাণসী কানপুর হয়ে দিল্লি, দিল্লি থেকে তারপর চণ্ডীগড়। এবার চণ্ডীগড় থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা মানালি হয়ে, একটা পাঠানকোট থেকে কাশ্মীর হয়ে। তো এই যে ট্রেসটা, মানে এই কলকাতা থেকে চণ্ডীগড় অব্দি যে রাস্তাটা, প্রচণ্ড একটা গরমের মধ্যে আমাদেরকে যেতে হয়। মানে ওই মে, জুন, জুলাই, আগস্ট, এই টাইমটায় এই যে লুটা বয়, তার মধ্যে থেকেই আমাদেরকে যেতে হয়। তো এইটাকে আগে এটা বলে নিই যে এই লুয়ের হাত থেকে বাঁচার জন্য একটা নাইট রাইড করতে পারো, কিন্তু আমি নর্মালি নাইট রাইড করি না, নর্মালি করি না। এবার অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সময় করতে হয়, সেটা তো কিছু করার নেই, কিন্তু আমি কাউকে সাজেস্ট করি না যে কেউ নাইট রাইড করুক। তো নাইট রাইড না করাটাই ভালো। তাও নাইট রাইড করতে পারো, কিন্তু যতক্ষণ শরীর পারমিট করছে ততক্ষণই, তার বেশি একদম নয়। কারণ এই ট্রেসটা খুব হেক্টিক জার্নি, খুব কষ্টকর, এত গরম থাকে। মানে আমি যখন গেছিলাম প্রায় 43-44 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে রাইডিং গিয়ার পরা, অথচ বাইক চালিয়ে যাচ্ছি। আর আমি পুরোটা দিনের বেলায় গেছিলাম। তো প্রচুর পরিমাণে ওআরএস খেয়েছি আমি, জল কিনে খেয়েছি, জল কোনো জায়গা থেকে খাইনি, জল আমি কিনেই খেয়েছি। আর ওআরএস প্রচুর পরিমাণে খেয়েছি। আর রাত্রিবেলাটুকু আমি থাকতাম, আবার ভোরবেলা 4টে, সাড়ে 4টের সময় বেরিয়ে যেতাম, 5টার সময় বেরিয়ে যেতাম, আবার যতটা যাওয়া যায় ততটা যেতাম। তো এইভাবে আমি চণ্ডীগড় অবধি গেছি, মানে আমি পাঠানকোট হয়ে কাশ্মীর অবধি গেছি। শারীরিক প্রবলেম বলতে, আমি দিল্লি আর বারাণসীর মাঝখানে একদিন ছিলাম, কারণ আমার সঙ্গে যে পার্টনার ছিল রন, ওর একটু শারীরিক প্রবলেম হয়েছিল। আমিও ভাবলাম এতটা গরম, তো থেকেই যাই। তো ওই কারণে একটা দিন থেকে গেছিলাম। ওই জন্য সেকেন্ড পার্টে দেখবে একটা দিন নেক্সট ডে বলে দেওয়া আছে। তো ওটার পিছনে ওটাই কারণ, আমি একটা হোটেলে থেকে গেছিলাম। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম হয়েছিল যে আমি থেকে গেছিলাম, কারণ সুস্থভাবে গেছি, আবার সুস্থভাবে ফেরত এসেছি। এবং এটাই কাম্য, কারণ সবারই বাড়িতে ফ্যামিলি রয়েছে এবং তাদের দিকে তাকিয়ে আমাদেরকে ঠিকভাবে যেতে হবে এবং আসতে হবে। আর যদি বাজেটের কথা বলো, তাহলে প্রথমে আসি রাইডিং গিয়ার। অবভিয়াসলি সব সময় একদম মাস্ট রাইডিং গিয়ার কিন্তু পরো, আর একটা ভালো ওয়াটারপ্রুফ শু, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। কারণ ওয়াটার ক্রসিং প্রচুর আছে, সেই ওয়াটার ক্রসিংগুলোতে কিন্তু ওয়াটারপ্রুফ শুয়ের দরকার। যদিও যে শুগুলো ব্যবহার হয় সেগুলো হয়তো পুরোটা ওয়াটারপ্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্স, তাও ঠিক আছে, কিন্তু একটু ভালো শু পরাটা বেটার। আর রাইডিং গিয়ার মানে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট অবশ্যই ইউজ করো, সাথে একটা ভালো গ্লাভস। কারণ আমরা যখন পড়ে যাব বা কিছু হবে তখন কিন্তু হাতটাই সবার আগে পড়বে, তারপর কনুইটা পড়বে। তো সিমিলারলি রাইডিং গিয়ার, আর রাইডিং গিয়ারটা কিন্তু মাস্ট, এটা পরেই রাইড করো, যে কোনো জায়গাতেই রাইড করা যায়। আর ব্যাগের মধ্যে আমি রাইনক্সের
স্যাডেল ব্যাগ ব্যবহার করতাম, আর সাথে ব্যবহার করি একটা টেল ব্যাগ। যদিও আমি এখানে টেল ব্যাগ ব্যবহার করিনি, স্যাডেল ব্যাগই ব্যবহার করেছি। এবার আসি যাওয়ার জন্য কি কি লাগে। এটা তো গেল রাইডিং গিয়ার, জ্যাকেট, বাইকের সার্ভিস একদম ওয়েলড, খুব ভালো সার্ভিস করে নিয়ে যাবে। ভালো মোবিল, যে মোবিল মোটামুটি 7,000, 8,000, 9,000 ফুল সিনথেটিক চলে, সেরকম মোবিল ভরলে সব থেকে বেস্ট। তাহলে মোবিল ভরার প্রবলেমটা থাকে না। যেমন আমি ওরকমই মোবিল ভরে নিয়ে গেছিলাম, যেটা আমার 7-8 হাজার পর্যন্ত চলতে পারে, তাই আমাকে মোবিল চেঞ্জ করতে হয়নি। আর কোম্পানির নাম আমি উল্লেখ করছি না, তার কারণ একটাই, কোম্পানির প্রমোশন আমি করব না। যে কোনো ভালো মিস্ত্রির কাছে গেলে ওরা বলে দেবে। আচ্ছা, একদম নতুন এয়ার ফিল্টার লাগিয়ে নেবে, সাথে একটা ক্লাচের তার, আর সাথে একটা এক্সিলেটর কেবল মাস্ট নিয়ে নেবে। আর যদি সেটা যে কোনো গাড়ি হোক, একটা করে রাখা দরকার। আর পাংচার কিটটা সঙ্গে রাখবে, কারণ আমরা এমন এমন জায়গা থেকে পাস করি যেখানে হয়তো অনেক দূর দূর পর্যন্ত দোকানপাট অনেক কিছু থাকে না। তো সেখানে পাংচার কিটটা থাকলে আর একটা পাম্প দেওয়ার মেশিন থাকলে খুব ভালো হয়। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি যেখান থেকে নিয়েছিলাম সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। পাংচার মেশিন আর কিট সমেত 1500 টাকা মতো দাম পড়বে। তো এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। এবার আসি মেন কথায়, যে এখান থেকে লেহ লাদাখ ঘুরে পুরো সার্কিট ঘুরে আমি ট্রেনে যখন বাইক তুলেছি, আর ট্রেন থেকে নামিয়ে আবার বাড়ি অবধি আমার টোটাল কত টাকা তেল লেগেছে। দেখো, আমার এই পুরো রুটটা করতে খরচ হয়েছে, মানে এই রুটটা করতে আমার টোটাল কিলোমিটার গেছে 6,700 কিলোমিটার অ্যাপ্রক্স, মানে ওই 600 থেকে 700-র মধ্যে। তো 6,700 যদি ধরি তাহলে 30 করে মাইলেজ। তো এই সার্কিটটা কমপ্লিট করতে আমার খরচা হয়েছে ওই 23,200 টাকা মতো। কারণ আমি ডমিনার চালাই 400 সিসি, তো তার মাইলেজ অ্যাভারেজ ওই 28 থেকে 30-এর মধ্যে। আর তেলের লিটারটা কোথাও 105, কোথাও 102, আবার কোথাও আরেকটু কম আরেকটু বেশি, 5-6 টাকার হেরফের। তো গড়ে আমি 104 করে ধরেছি। তো সেই হিসাবে এত, আর আমি কিছুটা ক্যালকুলেট করে রেখেছিলাম, তো সেই হিসাবে বলতে পারছি যে আমার 23,200 টাকা খরচা হয়েছে। আর থাকা, আমার টোটাল ট্রিপটা ছিল 18 দিনের, যদিও আমি সিরিজ করেছি 15টা। তার কারণ আমার সিয়াচিন বেস ক্যাম্পের যে ভিডিওটা ছিল ওটা মানে আর পাইনি। তো সেটা দুঃখের করার কিছু নেই, পাইনি বলে আর দিতে পারিনি। তো সেই কারণে ভিডিও কিছু কমেছে। আর আমি লেতে একদিন ছিলাম এক্সট্রা, লেটা ঘুরে দেখেছি। একদিন কাশ্মীরে ছিলাম, একদিন দিল্লিতে ছিলাম, মানে এক্সট্রা, মানে যেদিন গেছি তারপরে আরেকদিন করে থেকে তারপরের দিন করে বেরিয়েছি। তো সেই হিসাবে আমার টোটাল 18 দিনে আমার হোটেল ভাড়া গেছে 8,000 টাকা মতো। কারণ আমরা দুজনে ছিলাম, তো যখন যেরকম, তার মধ্যে এসি হোটেলেও ছিল। মানে বারাণসীতে আমি এসি হোটেলে ছিলাম, দিল্লিতে ছিলাম, পাঠানকোটে ছিলাম। আবার তারপরে যখন ছিলাম ওখানে তো আর এসির দরকার পড়ে না। তো সেই হিসাবে কম বেশি করে আমার টোটাল 8,000 টাকা খরচা হয়েছে হোটেলের পিছনে। আর এবার আসি ফুডিংটা নিজের উপর, তো যে যেরকম খাবে। তবে আমার খরচা হয়েছে 10,000 টাকা। তো এই হলো ফুডিং। তাহলে কত হলো? 23,200, 8,000, আর এদিকে 10,000, তাহলে হলো 41,200 টাকা গেল আমার এই ট্রিপে। আর আমি যে ট্রেনে করে এসেছি, সেই ট্রেনে ভাড়া লেগেছে কালকা থেকে হাওড়া পর্যন্ত 1,900 টাকা। আর গাড়ির জন্য খরচা হয়েছে 4,000 টাকা। তো এটা যদি ধরা হয় তাহলে টোটাল খরচা হয়েছে 47,100 টাকা। ওই আরো এধার ওধার টুকটাক এটা ওটা মিলিয়ে আরো ধরে নাও 3,000 টাকা, 50,000 টাকা মতো আমার টোটাল খরচ হয়েছে। অবশ্যই এটার সঙ্গে রাইডিং গিয়ার ছিল না, আর
গাড়ির যে মেনটেনেন্সটা ছিল মানে যাওয়ার আগে এবং ফিরে এসে, সেটাকে কিন্তু আমি ধরিনি। শুধুমাত্র লাদাখের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি এবং রিটার্ন 20 দিন পর আমি বাড়িতে ফিরেছি। এন্টায়ার খরচ এটা হয়েছে। আর আমি যে রুটটা দিয়ে গেছিলাম সেটা ভিডিওতে আছে, টোটাল 15টা এপিসোড আছে। তাও তোমাদেরকে বলে দিই, আমি যে রুটটা দিয়ে গেছিলাম, এখান থেকে কলকাতা থেকে মানে বাড়ি থেকে বেরিয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমি গেছি বারাণসী, বারাণসী থেকে দিল্লি, দিল্লি থেকে পাঠানকোট, পাঠানকোট থেকে কাশ্মীর একদম ডাল লেকের সামনে, ওখান থেকে কার্গিল, কার্গিল থেকে লে। আর এই লে থেকে আমি বেশ কয়েকটা দিকে ঘুরেছি, তার মধ্যে প্যাংগং লেক ছিল, উমলিংলা ছিল। উমলিংলা তো যেতেই হবে কারণ হাইয়েস্ট মোটরেবল রোড। তবে বেশ কিছু পাস পড়বে, যে পাসগুলো খুব ডেঞ্জারাস। কিছু ওয়াটার ক্রসিং আসবে, তার মধ্যে ওয়াটার ক্রসিং পাওয়া যাবে টাংলাংলা, জজিলা, উমলিংলায় পাওয়া যাবে না। তবে বারালাচালা মানে ঠিক মানালি ঢোকার আগে, সাচ্চু আসার আগেও বেশ কয়েকটা পাস পড়বে, যদিও নামগুলো আমার মনে পড়ছে না, ভিডিও দেখলে হয়তো পেয়ে যাব। তো এই হলো এন্টায়ার। তবে বলবো যারাই যাচ্ছ তাদেরকে একটা কথাই বলবো, টাকা যদি একটু বেশি খরচও হয়, দিন যদি দুটো বেশিও লাগে, আস্তে ধীরে পুরো রাস্তাটা কভার করো। কারণ বাড়ি থেকে বেরোনোর পরে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে বা আমি কাউকে দেখলাম বা কেউ আমার সঙ্গে রেস করছে, একদমই নয়। আমরা সুস্থ সবলভাবে এখান থেকে যাব এবং সুস্থ সবলভাবে ফিরে আসব, এই চিন্তা ভাবনা নিয়ে বেরো এবং চিন্তা ভাবনা নিয়ে ফেরত এসো, এটাই মনে হয় বেস্ট। আর লাদাখ যাওয়ার জন্য অবশ্যই দুটো রুট আছে, আমি যেটা দিয়ে গেছিলাম এবং যেটা দিয়ে এসেছিলাম। তার মধ্যে আমি চণ্ডীগড় থেকে, মানে দুটো রাস্তা চণ্ডীগড় থেকে আলাদা হয়ে যায়। একটা চণ্ডীগড় থেকে মানালি হয়ে অতল টানেল হয়ে বারালাচালা ক্রস করে মানে ইয়েতে ঢোকে, লেতে ঢোকা যায়, মানে লে দিক থেকে ঢোকা যায়, মানে একটা মানালি হয়ে যাওয়া যায় আর একটা কাশ্মীর হয়ে যাওয়া যায়। তো এই হলো। তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে গেলাম বাইক চালিয়ে অথচ কেন ট্রেনে এলাম। কোনো কারণ নেই, অনেক দিন ধরে বাইক চালাচ্ছি, টায়ার্ডও ছিলাম, আর আমার দুদিন পরেই অফিস জয়েন করার কথা ছিল, তাই একবারে বিশ্রামটাও হয়ে যাবে, ওই জন্যই ট্রেনে করে এসেছি। তবে যাওয়াটা বাইকে গেলেও ট্রেনে আসতে খুব একটা খারাপ লাগেনি। তো এই হলো এন্টায়ার লাদাখ সিরিজ। ভিডিওটা দেখো, শেয়ার করো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও আর একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। রাইড সেফ, জয় হিন্দ।